আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে বানিয়েছি একটা কলমি শাক দিয়ে মুগের ডাল দিয়ে রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। কিছু কিছু বন্ধু বিনা স্বার্থেই আমার পাশে আছে, আমার খুব ভালো লাগে। আর একটা রিকোয়েস্ট করব বন্ধুরা আপনাদেরকে, এখন ঝড় বৃষ্টির দিন, নেটওয়ার্কের অবশ্যই প্রবলেম হচ্ছে। তো নেটওয়ার্কে চার্জের সমস্ত রকম প্রবলেম হচ্ছে। সকলের পাশে থাকবেন, কারণ কেউ আমি দেখতে পাচ্ছি 2-3 দিন ভিডিও না দেখতে পারলে তার আর ভিডিও দেখছেন না। সেটা আমার ক্ষেত্রেও 2 দিন দেখলাম আমি, হলো। তো রিকোয়েস্ট করব ওরাম করবেন না। আর যে বন্ধুরা বিনা স্বার্থে আমার সাথে আছেন, আমি দেখতে পাচ্ছি, আমি তাদের অনেক ভিডিও দেখিনি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে থাকবেন। গ্যাসের মধ্যে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কা দিয়েছি, অল্প 5 ফোড়ন দিয়েছি। একটু ভেজে নেব। হয়ে যাওয়ার পর আমি এখানে কেটে রেখেছিলাম 2টো আলু, ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ। এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি বন্ধুরা। এখানে দেখুন নিয়ে নিয়েছি 25 গ্রাম মতো মুগের ডাল। 1 ঘন্টা আগে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আলুটার সঙ্গে একটু ভালোভাবে ভেজে নেব। মিনিমাম 1 ঘন্টার বেশি ভেজালেও ভালো হয়। আমি এটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 5 মিনিট ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব, আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একদমই অল্প দেবেন এবং সেটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নেব। এটা ভেজে নেওয়ার পরই দিয়ে দেব একটা টমেটো কুচি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো সামান্য একটু পানি। হতে দেবো একটু। এখানে ভালো মতো একটা বড় আঁটি ছিল কলমি শাকের, সেটাকে আমি ভালোভাবে ধুয়ে বেছে দিয়েছি, দেখতে পাচ্ছেন পরিষ্কার। তাকে আমি দিয়ে দেবো। শাকটা পুরোটা দিয়ে দিয়েছি। এবার আমি নাড়াচাড়া করে দেবো আর দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ। লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দিলেই তাতে পানি বেরিয়ে যাবে। এই দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট থেকে 7 মিনিট হতে দেবো। ওটা খুলে দেখাচ্ছি, দেখুন পানি বেরিয়েছে, সেই পানিতেই হচ্ছে এবং এখনও হবে। আর ডালটা পুরো একদম গলে যাবে না, কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এইভাবে করে নিতে হবে। আর একটু হবে। ঢাকনাটা খুলে দিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি। শাক আছে, মুগের ডাল আছে বন্ধুরা, একটু চিনি দিলে মিষ্টি হয় না, কিন্তু স্বাদটা অনেক সুন্দর হয়ে যায়। এবং নাড়াচাড়া করে দেবো। দেখুন ডালটা খুব সুন্দরভাবে বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। একদমই গলাবো না, কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি দেখাচ্ছি, সেদ্ধ হয়ে গেছে একদম। ভাজা হয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভাজা হয়েছে, তার উপর আবার এতক্ষণ ধরে শাকটার সাথে হলো। তো গ্যাসের ফ্লেমটা আমি জোরে করে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু সামান্য ঘি। আমি 1 চামচ মতো ঘি দিলাম, এতে স্বাদটা দ্বিগুণ করে দেবে। তো বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন। আমি কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে শুকনো করে নেব। বন্ধুরা শাকটা শুকনো হতে হতেই একটা কথা বলি আপনাদের, যারা এত দূর অবধি আমার সাথে আছেন নিশ্চয়ই শুনতে পাবেন বা জানতে পারবেন। আমার একটা দিদি ভাইয়ের সঙ্গে কালকে বন্ধু করেছেন, একটা দিদি ভাই, তো হিন্দিতে লিখেছে তক্ষুনি সাবস্ক্রাইব করে যে ব্যাগ দিয়ে দাও, সঙ্গে সঙ্গে হিন্দিতেই লিখেছে
আর একটা দিদিভাই আমাকে আজকে 5 দিন ধরে সাবস্ক্রাইব করেছেন। তিনি আমার ভিডিওটা এত ধৈর্য সহকারে প্রত্যেকটা ভিডিও 4 দিন ধরে 5 দিন ধরে যা যা ভিডিও দিয়েছি সব কটা ভিডিও দেখে কমেন্ট করেছে। তো আমি সেই দিদিভাইকে বলতে চাই যে আপনার এত সুন্দর ধৈর্য সহ্য দেখে আমার খুব ভালো লেগেছে। আপনি অনেক দূর এগোবেন দিদিভাই, ধন্যবাদ। আপনাকেও আমি বন্ধু করে নিয়েছি। এই ধৈর্যটা দেখার জন্য আমি মানে খুব খুশি হয়েছি মন থেকে যে এত সুন্দর আপনি অপেক্ষা করেছেন। এরমভাবে সকলে অপেক্ষা করবেন, তাড়াহুড়ো করবেন না, আর সাবস্ক্রাইব তুলে নেবেন না। দেখুন দিদিভাইটার আমি নামটা নিশ্চয়ই দ্বিতীয় দিন নেব, আমি এখন নামটা ভুলেও গেছি। হয়ে গেছে বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। অসাধারণ খেতে লাগে, গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন বানিয়ে, জানাবেন আমাকে কেমন লাগলো।